নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। লে হালুয়া ইয়ে কেয়া হুয়া। তো আনোয়ার আলীর কেসে এটাই হয়তো বলতে ইচ্ছা করছে, মানে আনোয়ার আলীর কেস কিন্তু বন্ধ হয়েও যেন বন্ধ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আজকে কিন্তু পুরো খেলা ঘুরে গেছে। ইস্ট বেঙ্গলের তরফ থেকে কোর্টে যাওয়া হয়েছিল, দিল্লি হাইকোর্টে, যেই মানে পিএসসি সিদ্ধান্তগুলো দিয়েছিল সেইগুলোর এগেনস্টে, মানে আনোয়ারকে 4 মাসের ব্যান করে দেওয়া, ইস্ট বেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডোর ব্যান দেওয়া, তার সঙ্গে 12,90,00,000 টাকা যে টাকাটা ক্ষতিপূরণ দেবার কথা সেই সবের ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল গেছিল হাইকোর্টে। এবং হাইকোর্ট কিন্তু পিএসসির সব কিছু খারিজ করে দিয়েছে। পিএসসির যা সিদ্ধান্ত, মানে পিএসসি যে সিদ্ধান্তগুলো দিয়েছিল আনোয়ারকে ব্যান করা বা ইস্ট বেঙ্গলকে টাকা দিতে হবে, সেইগুলো খারিজ করে দিয়েছে। পিএসসির সব সিদ্ধান্ত হাইকোর্ট খারিজ করেছে। এবং সেখানে দাঁড়িয়ে যে সিদ্ধান্তটা পিএসসি সব থেকে প্রথমে দিয়েছিল আনোয়ারকে এনওসি, সেটাও খারিজ হয়ে গিয়েছে। মানে টেকনিক্যালি আবার এই সময় দাঁড়িয়ে হাইকোর্টের রায় অনুযায়ী গেলে আনোয়ার আলী হয়ে গিয়েছে মোহনবাগান প্লেয়ার। তো ভীষণ ইন্টারেস্টিং আপডেট আছে আবার আনোয়ার আলীর কেসে, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। তবে শুরুতে আমরা একটু, যেহেতু আজকে আইএসএল শুরু হচ্ছে, একটু প্রেডিকশন করবো যে আইএসএল এর টপ 6 কি হতে পারে সেই বিষয়ে। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। যদি একটু প্রেডিকশন করি, আজকে থেকে আইএসএল শুরু, আইএসএল এর টপ 6 কি হতে পারে, দেখো এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন। এবার এটা যা মিলবেই মিলবে তার কোনো গ্যারান্টি নেই। দেখো আমার যেটা মনে হয় যে টপ 2 কিন্তু আবারও মোহনবাগান মুম্বাইয়ের মধ্যেই হতে চলেছে। হয় মোহনবাগান 1 নম্বর, মুম্বাই 2 নম্বর, অথবা মুম্বাই 1 নম্বর, মোহনবাগান 2 নম্বর। এটাই হয়তো টপ 2 হতে চলেছে। 3 নম্বরে আমি এফসি গোয়াকে রাখছি। মানে টপ 3 আমার মনে হচ্ছে মোহনবাগান, মুম্বাই, গোয়া, এটাই হয়তো সম্ভবত হতে চলেছে। এটা আমার টপ 3 প্রেডিক্টেড। বাকি 4, 5, 6 এই তিনটে স্পটের জন্য যদি আমি প্রেডিকশন করি, সেখানে পার্টিকুলারলি 4 নম্বর জায়গাটার জন্য আমার ব্যাঙ্গালুরু এফসিকে ফেভারিট মনে হচ্ছে। কারণ ব্যাঙ্গালুরু এফসি এবারে ডিফেন্সিভলি নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়েছে, ডিফেন্সিভলি একটা ভালো দল বানিয়েছে, একটা ব্যালেন্স দল বানিয়েছে, দলটার ভালো করার সম্ভাবনা আছে। তো 4 নম্বরে আমি ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে যাচ্ছি। 5 নম্বরে আমি রাখছি ইস্ট বেঙ্গলকে। ইস্ট বেঙ্গলে এবারে অনেকটা ব্যালেন্স দল বানিয়েছে, ভালো দল বানিয়েছে। দেখো যদিও আমি একটু কনফিউজড ছিলাম যে 5 নম্বরে উড়িষ্যা এফসি নাকি ইস্ট বেঙ্গল, কাকে রাখবো সেই নিয়ে, বাট আমি আপাতত ইস্ট বেঙ্গলকে 5-এ রাখছি, উড়িষ্যাকে 6-এ রাখছি। আমার টপ 6 এইটা মনে হচ্ছে। যদিও ডার্ক হর্স হিসেবে কিন্তু আমি নর্থ ইস্টকে রাখবো। তারা কিন্তু টপ 6-এর যে কোনো জায়গায় আসতে পারে, তাদের দলও যথেষ্ট ভালো আছে, ডুরান্ট কাপ জিতেছে। সেই হিসেবে আমি নর্থ ইস্টকে অ্যাজ এ ডার্ক হর্স রাখছি। মানে এই যে 6টা টিম টপ 6-এর প্রেডিকশন করলাম, এর মধ্যে কিন্তু যে কোনো টিমকে সরিয়ে যে কোনো জায়গায় নর্থ ইস্ট চলে আসতে পারে, যদি নর্থ ইস্ট ভালো ফুটবল খেলে সেই হিসেবে। তো আমার টপ 6 প্রেডিকশন এটাই: মোহনবাগান, মুম্বাই, এফসি গোয়া, ব্যাঙ্গালুরু এফসি, ইস্ট বেঙ্গল এবং উড়িষ্যা। এবং অবভিয়াসলি নর্থ ইস্টকে আমি অ্যাজ এ ডার্ক হর্স রাখছি। মানে 7টা অপশান রাখছি, আমি ধরতে পারো যে টপ 6-এর জন্য 7টা অপশান রাখছি। আমার মনে হচ্ছে এই 7টা টিমের মধ্যে থেকে 6টা টিম কিন্তু টপ 6-এ থাকবে। তোমাদের কি মনে হয়? টপ 6 প্রেডিকশন তোমরা দিতে পারো কমেন্টে। এবং আবারও একবার বলবো, এটা কিন্তু প্রেডিকশন, মানে এটা যে মিলবেই তার কোনো মানে নেই। আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, মিলতেও পারে নাও মিলতে পারে, এবার সেটার ব্যাপার। তোমরা তোমাদের প্রেডিকশন কমেন্টে দিতে পারো। এবার যদি চলে আসে যে আনোয়ার আলী শাখাতে আবার কি হলো, এটাই হয়তো তোমাদের এখন প্রশ্ন। আনোয়ার আলীর ব্যাপারে তো পিএসসি সিদ্ধান্ত দিল, এই সব কিছু হলো। তো ব্যাপার হচ্ছে ইস্ট বেঙ্গল কোর্টে গেছিল, যেরকমটা তোমাদেরকে জানালাম, এবং সেখানে কোর্ট কিন্তু পিএসসির যে সিদ্ধান্ত সেটাকে খারিজ করে দিয়েছে। মানে পিএসসি যে রায় দিয়েছিল, পিএসসি যে সিদ্ধান্ত দিয়েছিল, সেগুলো ভ্যালিড নয়, এটাই কিন্তু কোর্ট বলেছে, দিল্লি হাইকোর্ট। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই, মানে কোর্ট দুটো হাফে আর কি ব্যাপারটা শুনেছে। অ্যাকচুয়ালি আমি একজনকে ভীষণ প্রশংসা করব, খেলনামের আশিস নেগি। ভাই আশিস নেগিকে কিছু ইস্টবেঙ্গল সমর্থক হয়তো নেগেটিভ কমেন্ট করছে দেখলাম, বাট আশিস নেগি যেভাবে খবরগুলো আর কি রিপোর্ট করছে, ব্রিলিয়ান্ট। মানে সত্যি তার প্রশংসা করতে হবে। তো অ্যাকচুয়ালি কোর্ট কিন্তু দুটো হাফে শুনেছে। ধরো হিয়ারিংটা প্রথমে যখন হয়েছিল তখন কিন্তু পিএসসির যে সিদ্ধান্ত সেটাকে কোর্ট বলে দিয়েছিল ভ্যালিড নয়। এবং সেই সময় তো দেখলাম রঞ্জিত বাজাজ একদম ভীষণ হ্যাপি, দেখলাম টুইট করে দিয়েছে যে জাস্টিস সার্ভড, স্টে অর্ডার পেয়ে গিয়েছি। ইভেন কিছু জার্নালিস্টকেও এই টাইপের টুইট করতে দেখলাম, কিছু নাম করা জার্নালিস্টকেও। তো সেখানে কিন্তু তারা ভাবছিল যে হ্যাঁ ইস্ট বেঙ্গলের হয়ে এবার হয়তো আনোয়ার খেলতে পারবে। এবং সেখানে তো রঞ্জিত বাজাজ রীতিমতো এরকম টুইট করেছে যে টাকার আনডিউ ইনফ্লুয়েন্স নিয়ে সবসময় জেতা যায় না, জাস্টিস পেয়েছি আমরা। মানে রীতিমতো মোহনবাগানকে এটা অ্যাকিউজড করেছে, বা এএফএফকে অ্যাকিউজড করেছে যে মোহনবাগান টাকা দিয়ে পিএসসিকে দিয়ে ওই রায়টা দেওয়া করিয়েছে। এরকমই কিন্তু রঞ্জিত বাজাজের বক্তব্য ছিল, এবং ভীষণ বড়সড় টুইট করে দিয়েছিল দেখলাম। এবার একটা ব্যাপার দেখো, প্রথমত পিএসসির সিদ্ধান্তের এগেনস্টে এখন তারা গেছে হাইকোর্টে। পিএসসির কাছে কে গেছিল? মোহনবাগান যায়নি, পিএসসির
পিএসসির কাছে কিন্তু আনোয়ার আলী গিয়েছিল যাতে তাকে এনওসি দেওয়া হয়, মানে এই দিক থেকেই পিএসসির কাছে যাওয়া হয়েছিল। এবং দেন পিএসসির সিদ্ধান্তে পিএসসি যখন সিদ্ধান্ত দিল যে আনোয়ার আলী এনওসি পেয়ে গিয়েছে, খেলতে পারবে অন্য কোনো ক্লাবের হয়ে, বাট রিস্ক থাকবে, সেই সময় তো রঞ্জিত খুব হ্যাপি ছিল পিএসসি সিদ্ধান্ত নিয়ে, ওয়া পিএসসি করছিল। তবে যখন পিএসসি সিদ্ধান্তটা মোহনবাগানের দিকে গেল তখন হয়ে গেল পিএসসি টাকা নিয়ে এই সিদ্ধান্ত দিয়েছে, এআইএফএফ টাকা খেয়েছে। মানে কত বড় দোগলা পার্সন রঞ্জিত বাজাজ ভাবো। একটা যে নর্মাল ব্যাপার যে যদি লিগালি সবকিছু তারা সঠিক করতো তাহলে কি রঞ্জিত বাজাজ আনোয়ারের ক্লজে ওই ব্যাপারটা রাখতো যে যে ফাইনটা হবে সেটা আনোয়ার আর ইস্ট বেঙ্গল মিলে দেবে? যদি সবকিছু লিগালি হতো তাহলে ফাইন কেন হবে? সেটাই তো ব্যাপার। তো সেখানেই কিন্তু রঞ্জিত বাজাজ খুব উত্তেজিত হয়ে আজকে ওরকম টুইট করে দিয়েছিল। বাট সেখানেই দেখলাম আশিস নেগি কিন্তু রিপোর্ট করেছে যদি পিএসসি সব সিদ্ধান্তকে হাইকোর্ট খারিজ করে দেয়, দিল্লি হাইকোর্ট খারিজ করে দেয়, তাহলে আনোয়ার আলীকে যে এনওসি দেওয়া হয়েছে সেটাও তো পিএসসি দিয়েছে, মোহনবাগান তো দেয়নি। আনোয়ারকে এনওসিটা কে দিয়েছিল যে আনোয়ার নো অবজেকশন সার্টিফিকেটে ইস্ট বেঙ্গলে খেলতে পারবে বা অন্য কোনো ক্লাবে খেলতে পারবে, সেটা পিএসসি দিয়েছিল, ফলে সেটাও তো স্ট্যান্ড হবে না। এবং সেটা আশিস নেগি অনেক আগে টুইট করেছিল, পরে আবার হিয়ারিং শুরু হলো এবং হিয়ারিংয়ের রেজাল্ট যখন এলো তখন কিন্তু দিল্লি হাইকোর্ট সেটাই বলেছে যে পিএসসির যা ডিসিশন ছিল সেগুলো কিন্তু কোনো স্ট্যান্ড নেই, সেগুলো সব খারিজ করে দিয়েছে। নতুন করে কালকে থেকে হিয়ারিং হবে এবং সেখানেই দাঁড়িয়ে পিএসসির যে সিদ্ধান্ত ছিল আনোয়ার আলীকে এনওসি দেওয়া সেটাও কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে। সেটা বাতিল করে দেওয়া মানে কি, ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টে আনোয়ার সই তো করে দিয়েছে, বাট হিসেব মতো আজকে হাইকোর্টের যে সিদ্ধান্ত এসেছে সেই হিসেবে কালকে আবার এই কেসটার হিয়ারিং কিন্তু হবে, ঠিক আছে, কালকে থেকে আবার হিয়ারিং হবে এই কেসটার। বাট আপাতত এই সময় দাঁড়িয়ে আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার নয়, আনোয়ার আলী কিন্তু এই সময় দাঁড়িয়ে মোহনবাগানের প্লেয়ার। কোর্টের অর্ডার অনুযায়ী গেলে তো সেখানে কিন্তু পিএসসির যে এনওসি দিয়েছিল সেটাও কোর্ট খারিজ করে দিয়েছে। মানে মোহনবাগান প্লেয়ার এখন ইস্টবেঙ্গল জার্সি গায়ে ইস্টবেঙ্গলের সাথে প্র্যাকটিস করছে, আলাদাই ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে আপাতত এই ব্যাপারটা কালকে আবার নতুন করে হিয়ারিং হবে। তো যদি পিএসসি আবার নতুন করে হিয়ারিং করে হাইকোর্টের নির্দেশনার পর, সেখানে দেখো রেজাল্ট কি হবে আবার তারপর কি রায় আসবে সেটা তো এখন থেকে বলা সম্ভব না, বাট সেই হিয়ারিংটা হতে আবার সময় লাগবে। যতদিন হিয়ারিং চলবে আনোয়ার হয়তো খেলতে পারবে, কি যদি খেলতে না পারে আবার লাস্ট অব্দি গিয়ে যদি পিএসসির তরফ থেকে যেরকম সিদ্ধান্ত এসেছিল যদি লাস্ট অব্দি গিয়ে আবার সেই টাইপেরই সিদ্ধান্ত আসে, সেখানে আনোয়ার আবার ব্যান খায়, তো আনোয়ারের ক্যারিয়ারটাই কিন্তু এইসব করে সমস্যার মুখে পড়ছে। যদিও এই বিষয়টি আমি শিওর না আনোয়ার খেলতে পারবে কি পারবে না, তবে যদি এইসবই চলতে থাকে এবং লাস্ট অব্দি আনোয়ারের এই বছরটা নষ্ট হয়, আনোয়ারের কিন্তু নিজেকে ছাড়া আর কাউকে দোষ দেওয়ার জায়গা নেই। তুমি গডফাদার বানিয়ে রেখেছো, জানি সে অনেক কিছু করেছো তোমার জন্য, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিজের ভালোটা নিজেকেও বুঝতে হয়। তো দেখা যাক সেখানে কি হয়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপাতত ব্যাপার এখানে আবার চলে গেছে, হাইকোর্ট কিন্তু পিএসসি সব সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে এবং সেই ওয়াইজ গেলে কিন্তু আনোয়ার যে এনওসিটা পেয়েছে সেটাও ভ্যালিড নয়। এবং সেখানে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গেলে আনোয়ার মোহনবাগানের প্লেয়ার। ইভেন শুধু হাইকোর্টের রায় অনুযায়ী মোহনবাগান প্লেয়ার সেরকমটা তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে রেফ স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী গেলে মোহনবাগান নাকি আনোয়ারকে লেটারও পাঠাচ্ছে যে কোর্টের রায় অনুযায়ী আনোয়ার মোহনবাগানের প্লেয়ার, সেটা কিন্তু আনোয়ারের কাছে লিখিতভাবে মোহনবাগান নাকি পাঠাতে চলেছে আজকে। তো ভাই খেলা তো আলাদাই আবার চলছে, আবার নতুন করে খেলা শুরু হয়ে গিয়েছে, মানে যাতা চলছে এই আনোয়ার আলীর কেস নিয়ে। তো এই বিষয়ে তোমরা তোমাদের মতামত জানিও এবং অবভিয়াসলি তোমাদের আইএসএল এর জন্য টপ 6 প্রেডিকশন কি হবে সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।